অরিজিনাল বারিলতি রাজকচুর জাত। কখন বারিলতি রাজকচু চাষ লাভজনক? সুদূর হৈবতপুর নাটোর থেকে এক ভাই চারা নিতে এসেছে, আমরা তার নাম ইত্যাদি বিষয়ে জেনে আসি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার নাম কি? আমার নাম মাওলানা ফরহাদ হুসাইন। আপনি মূলত কোন পেশার সাথে সম্পৃক্ত? আমি একটা মসজিদের ইমাম ও খতিব, পাশাপাশি মাদ্রাসা চাকরি করি। আর এখন জমির আবাদ করার একটা আগ্রহ জাগলো আপনার ইউটিউবের চ্যানেল থেকে। বিভিন্ন ভিডিও অনেক দিন বা কয়েক মাস যাবত দেখি, আমি দেখা আর কি ভালো লাগছে, যার কারণে আমি আগ্রহ হয়েছি যে আমিও এই আবাদটা করব। সেজন্য আমি সুদূর নাটোর সদর লক্ষ্মীপুর ঔষধি গ্রাম থেকে এখানে আসলাম চারা নিতে। আপনি তো অসংখ্য ইউটিউব চ্যানেল দেখেছেন নাকি? জি। তাদের কাছ থেকে চারা নিতে না এসে আমার কাছ থেকে আসলেন, একটু ব্যাখ্যা দিবেন? এটা দেখা গেছে যে আপনার ভিডিও তো অনেক আছে, আর আপনার কথাবার্তা সব দিক দিয়ে মানে বিশ্বস্ত মনে হয়েছে, আর বাড়ির কাছে যেহেতু নাটোরেই, সেজন্য সরজমিনে এসে আর কি চারাটা নিচ্ছি। কতগুলো চারা নিলেন? আমি 1250টা চারা নিলাম। প্রিয় দর্শক, দেখেন, সুস্থ সবল গাছ বলা হয়ে থাকে ভালো বীজ ভালো ফসল। কেবল সুস্থ সবল গাছ থেকে সুস্থ সবল বীজ এবং তা থেকে ভালো মানের ফসল আশা করা যায়। তো আমরা আবার ওই ভাইয়ের কাছে ফেরত আসি। এবারে কি প্রথম চাষাবাদের সাথে সম্পৃক্ত হলেন? জি, শুধু লতিগোচ্ছ না, মানে কৃষিতে এই প্রথম আমি চাষাবাদে শুরু করলাম। দেখা যাক ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কতটুকু বরকত দান করেন। প্রিয় দর্শক, আমরা সব সময় কিন্তু বলে থাকি বর্তমান বিশ্বে একটি সংকটময় অবস্থা দিয়ে বিরাজ করছে। প্রতিনিয়তই কিন্তু নিত্য প্রয়োজনীয় দ্রব্যর মাল লাগামহীন হারে বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে আপনি শুধু একই পেশার সাথে সম্পৃক্ত থেকে কিন্তু সাংসারিক কার্যকলাপ চালানো সম্ভব না। তাই আপনাকে ব্যবসা বা চাকুরির পাশাপাশি কিন্তু কৃষিকাজের সাথেও সম্পৃক্ত। তবে বাংলাদেশ কৃষি নির্ভর অর্থনীতি, প্রায় শতকরা ৮০% লোক কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কৃষিকাজের সাথে সম্পৃক্ত। সেক্ষেত্রে আমরা কিন্তু বাঙালি, মাছে ভাতে বাঙালি, আমরা কিন্তু সবসময় চেষ্টা করি আবাদের সাথেই সম্পৃক্ত হওয়া। প্রিয় দর্শক, দেখেন আমাদের ক্ষেত এখানে মোটামুটি 25 কাঠা জায়গা রয়েছে। পাশে আর একটা আমরা ক্ষেত কিন্তু 33 শতক জমিতে বারিলতি রাজকচু চাষ করেছি। চলছে বারিলতি রাজকচু চাষের উপযুক্ত মৌসুম। তো আমরা এই ভাইয়ের কাছে ফেরত আসি। চারা দেখে কি পছন্দ হয়েছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ চারাগুলো সুন্দর আছে। চারা কি আপনি স্বচক্ষে দেখেছেন? জি জি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জি, আপনিও ভালো থাকবেন।